নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো কপিলা যোগিনী সম্পর্কে। কপিলা যোগিনী হচ্ছেন সৌন্দর্যের দেবী। এই দেবীর কি কি কাজ সেটা আপনারা আগে জেনে নিন। কপিলা যোগিনী সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এবং ওই ব্যক্তির মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়াতে পারে এবং তার সঙ্গে অন্য কোনো মনস্কামনা থাকলে সেই মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করেন। আজকে আমি একটা মন্ত্র বলবো, যে মন্ত্রটি হচ্ছে কপিলা যোগিনীর মন্ত্র। এই মন্ত্র ব্যবহার করলে আপনি এই সমস্ত কিছু পেতে পারেন। এই মন্ত্রটি ব্যবহার করার জন্য আপনারা কি কি নিয়মকানুন পালন করবেন সবটা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এবার আপনারা জেনে নিন কপিলা যোগিনীর মন্ত্র জপ করলে আপনারা কি কি লাভ পেতে পারেন। এই মন্ত্রের দ্বারা শরীরের গঠন ঠিকঠাক থাকে, শরীরের খাদ্যের পরিমাণ কম খেতে সাহায্য করে। খাদ্য কম খেলে কিন্তু শরীর ভালো থাকে। এরপরেও আসছে, ওই ব্যক্তি, যে ব্যক্তি কপিলা যোগিনীর মন্ত্র জপ করবেন ওই ব্যক্তির ব্যক্তিত্ব বাড়বে এবং ওই ব্যক্তির সম্পূর্ণ শরীরে রক্ত সঞ্চালন বাড়বে। এতে কি হচ্ছে, শরীরের তেজ, শরীরের আকর্ষণ পাওয়ার এবং মহিলাদের শরীরের বিভিন্ন গঠনের জন্য যে সৌন্দর্য সেইগুলি সব বাড়বে এবং কমজোরি মানুষদেরকে শক্তিশালী করে তুলবে এই মন্ত্র। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মন্ত্রের ক্ষমতা কতটা বেশি। এই মন্ত্র কত রকমভাবে আমাদের সারা বডির ওপরে কাজ করে। আর যখনই এই আকর্ষণ পাওয়ার বাড়ছে, ব্যক্তিত্ব বাড়ছে, তখনই কিন্তু মানুষ অন্য কিছু অ্যাট্রাক্ট করতে পারে। এখন বলবো এই কপিলা যোগিনীর মন্ত্র আপনারা কিভাবে পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করার জন্য আপনাদের কিছু নিয়ম মানতে হবে, যেটা হচ্ছে যে জায়গায় বসে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন সেই স্থানে একটি লাল কাপড়ের টুকরো পেতে নেবেন। লাল কাপড়ের টুকরো হতে পারে বা লাল কোনো আসন হতে পারে, যাই হোক না কেন লাল, এবং সেটি একদম সম্পূর্ণ পরিষ্কার থাকা চাই, মানে ধোয়া কাচা শুদ্ধ জিনিস হওয়া চাই। এইবার এই আসনের ওপর আপনি ঢিলে ঢালা পোশাক পরে বসবেন। তারপরে আপনি শ্বাস নেবেন, লম্বা করে নাক দিয়ে শ্বাস নেবেন আর মুখ দিয়ে শ্বাসটি বেশি সময় ধরে ছাড়বেন। এই রকম আপনি 10 বার করবেন। এরপরে আপনি ধ্যানের জন্য তৈরি হয়ে যান। ধ্যান করবেন যখন, তখন হচ্ছে মণিপুর চক্রে আপনার মনটাকে রাখতে হবে। মণিপুর চক্রে মনকে স্থির রেখে তারপরে আপনি ধ্যান শুরু করবেন। কোন ধ্যান করবেন না, কপিলা যোগিনী, এনার ধ্যান তো করবেনই, আর এনার মন্ত্রটাও এই সময় আপনারা পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং কপিলেশ্বরী যোগিনী সর্বকষ্ট বাধায় বাধায় হুং ফট স্বাহা। ওং হ্রিং কপিলেশ্বরী যোগিনী সর্বকষ্ট বাধায় বাধায় হুং ফট স্বাহা। এই মন্ত্রটি আপনারা অন্তত 20 থেকে 25 মিনিট সময় ধরে জপ করবেন প্রত্যেক দিন। এই জপ আপনাকে চালিয়ে যেতে হবে মোট 27 দিন। এই 27 দিন আপনি জপ করে নিচ্ছেন। 28 দিনের দিন আপনি কোনো কুমারী কন্যা বাড়িতেও যদি থাকে তা হবে, বা পাড়া প্রতিবেশী বন্ধু যেখানেই থাকুক, কোনো কুমারী কন্যাকে নিমন্ত্রণ করে ভোজন করাবেন, নিরামিষ ভোজন করাবেন। আচ্ছা, আর হচ্ছে আপনি মন্দিরে, কোনো মন্দিরে গিয়ে পয়সা দান করে আসবেন। আর এই যে মন্ত্রটি কখন জপ করবেন, মন্ত্রটি জপ করার জন্য একটি নির্দিষ্ট টাইম আছে। আপনি সূর্যাস্তের পর এই মন্ত্র জপ করবেন। অন্য সময় করলেও কাজ হবে, কিন্তু সূর্যাস্তের পর যদি মন্ত্রটি জপ করেন তাহলে সেটি বেশি ফল আপনি পাবেন। আর এই মন্ত্র সবাই করতে পারে, যে কোনো জাতি ধর্ম, প্রত্যেকটা মানুষ এবং পুরুষ মহিলা প্রত্যেকেই করতে পারেন। এই মন্ত্র সিদ্ধ কিনা সেটি নিয়ে ভাবার কোনো দরকার নেই। এই মন্ত্রটি জপ করতে করতেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে।
এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, এই মন্ত্র কারা কিভাবে জপ করবেন। প্রত্যেকের জন্য কিন্তু একরকম নিয়ম নয়। যদি কোনো স্টুডেন্ট বা কোনো পরীক্ষার্থী বা যে কোনো ইন্টারভিউ দিচ্ছেন, তৈরি হচ্ছেন, তারা কি করবেন, তারা এই লাল কাপড়টি তো বিছিয়ে বসবেনই, তারপরে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করতে থাকবেন, যেমন করে বললাম তেমনিভাবে। আচ্ছা, এবার হচ্ছে যদি কোনো ব্যবসায়ী হন, ব্যবসার মধ্যে আবার ভাগ করা আছে কলাকার, মানে কোনো ক্রিয়েটিভিটি, গান, নাচ, ছবি আঁকা, এরকম ধরনের ব্যবসা যারা করেন, তারা কিন্তু ওই লাল রুমাল বা আসন বিছিয়ে তারপরে পশ্চিম দিকে মুখ করে এই মন্ত্র জপ করবেন। এবার বলবো, যাদের হোটেল আছে বা লটারি কাটেন বা শেয়ার মার্কেট, মোট কথা ফিনান্সের কোনো কাজ, টাকা পয়সা হ্যান্ডেলিং করার কোনো কাজ এবং মেডিকেল সংক্রান্ত কোনো কাজ যারা করছেন, তারা ওই লাল কাপড় বিছিয়ে উত্তর দিকে মুখ করে জপ করবেন। এরপরে বলবো, লোহা, চামড়া, কয়লা বা জমি সংক্রান্ত কোনো কাজ বা যে কোনো কাজের বোকারি যারা করেন বা ক্ষেত খামারের কোনো কাজ যারা করছেন, তারা দক্ষিণ দিকে মুখ করে বসবেন। এবার জেনে নিন, এই মন্ত্র জপ করার জন্য মোটামুটি আপনাকে কীরকম বয়সী হতে হবে। যারা ধরুন 18 বছর পার করে দিয়েছেন, ছেলেই হোক মেয়েই হোক, 18 বছর হয়ে গেছে যাদের, তারাই শুধু এই মন্ত্র জপ করতে পারবেন। 18 বছরের কম ছেলেমেয়েরা কিন্তু এই মন্ত্র জপ করবেন না। এইবার বলবো, এই মন্ত্র জপ করাকালীন যদি নিরামিষ খেতে পারেন তাহলে খুব ভালো, যদি না খেতে পারেন তাহলে তো কিছু করার নেই। তাদের জন্য বলবো, আঁশ খাওয়া জামা কাপড়ে কিন্তু জপ করবেন না, জামা কাপড়টি পুরো পরিষ্কার শুদ্ধ পরে তারপরে জপ করুন। এবং আপনারা যে 27 দিন টাইম পাচ্ছেন এই মন্ত্র জপ করার জন্য, এর মধ্যে এই সময়ের মধ্যে কোনো নেশা ভান করা যাবে না। এই মন্ত্র জপকালীন সময়ে যদি নেশা করেন তাহলে কিন্তু এই মন্ত্র তেমনভাবে কাজ করবে না। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটি ভীষণ পাওয়ারফুল একটি মন্ত্র, আপনারা অবশ্যই করে কাজ পেতে পারেন। যে কোনো ইচ্ছা পূরণও আপনারা করে নিতে পারেন এই মন্ত্র দিয়ে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।